এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে সারা বছর যদি ধরা খায় আর মায়ের খায়, বিলাইয়ের হাড্ডির মতো হাড্ডি শক্ত হয়ে গেছে, মায়ের খাইতে 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 বেহুশ হয়ে যায়, পুরো চুরি ছাড়ে না। এ মুসলমানি সমাজ এরকম ছেঁচড়া চোর আছে না নাই? কিন্তু মুশকিল হইল কি জানেন, সমাজের ছোট ছোট চোর যখন ধরা খায়, আমরা পিটাইতে পিটাইতে রক্ত বের করে দেই, আর বড় বড় চোর যারা আমাদের দেশের টাকা চুরি করে পারে, পাচার করে, তাদেরকে যতবার দেখে ততবার বড় বড় সালাম দেয়, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ঠিক কিনা? ভাইরা আমার, এমন চোর সমাজের ভিতরে আছে যারা লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, এরপরও তাদেরকে আমরা সালাম দেই। এই বাংলাদেশে ইসলামী আইন যদি থাকতো, প্রত্যেকটা চোরকে হাত কাটা হতো, প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যায়। কিন্তু ইসলামী আইন নাই বলে চোররা সমাজে সালাম পায়। আর নয়তো মানুষ দেখলেই বুঝতো কিনা হাত নাই, তার মানে এটা চোর, ঠিক না? বিদেশে যাওয়ার সময় হাত ছাড়া যাইতো, ওরা লন্ডন আর দিল্লিতে যায় ভিক্ষা করতে, হাত নাই তো কি করে গেল? ইসলামের বিধান বাংলাদেশে যতদিন না আসবে শান্তি আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দাঁড়ায় যারা আছেন এরা বসে না কেন? দাঁড়ায় দাঁড়ায় দেখে কেন? জায়গা আছে তো বসে, এই বসো, হয়তো বসবে না তো যাবে, বসো। ভাইরা আমার, ইসলামী আইন দরকার আছে কিনা? আলোচনা আছে কিনা? আগামীর বাংলাদেশে ইসলামী আইন যেন আসে, ওই ফিকির করা দরকার আছে কিনা বলেন? এজন্য আর দেখার দরকার নাই, আমাদের দেখা শেষ হয়ে গেছে। আমরা অনেক দেখেছি, বাংলাদেশের জনগণ সেই 71 থেকে দেখছে, 47 থেকে দেখছে, যারা আসে যারা যায় একই পাখির দুই ডানা, এরা কেউ শান্তি দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া, ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? চোরদেরকে আর দেখতে চাই? এই চোর ধরা খাইছে, আবার কয় আল্লাহর কসম আমি চুরি করি নাই। দেখবেন আবার সঙ্গে যা বলবো শুনবো, যে আলোচকরাই কথা বলবো, প্রত্যেকের আলোচক থেকে যার যেটা সহজ হয় ওইটাই আমলের তাগাজা নিয়ে আজকে এখান থেকে যাবো ইনশাআল্লাহ। মাদ্রাসার প্রোগ্রাম, এখানে আমরা যারা আসছি দিনই কিছু কথা শোনার জন্য, যদিও এই জায়গাটা একটা মাঠ,
কিন্তু যখনই এখানে কোরআন এবং সুন্নাহর কিছু চর্চা হবে তো এই জায়গার দাম আল্লাহ পাকের কাছে এত বেশি, যারা এই মাঝখানে বসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে আসমানের ফেরেশতারা এভাবে করে এটা ঘেরাও করে রেখেছে এই চতুর্দিকে। শুধু তাই না, নাযারাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাক এই বান্দাদের উপরে আসমান থেকে বরকত নাযিল করতে থাকবে। এই জায়গাটার দাম এত বেশি, বলা হয় দু চারটা কথা হাদিসে আসছে। ইমাম ইয়াকিনের ইলমি মুযাকারা 10 মিনিট হোক 5 মিনিট হোক, এটার দাম কত? তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহা, সারা রাত জেগে নফল ইবাদত করার চাইতেও 5-7 মিনিট ইলমি মুযাকারার দাম আল্লাহর কাছে বেশি। কারণ সারা রাত জেগে যে ইবাদত করা হয়, ইবাদত ব্যক্তি একা নিজে করে, তার সাথে আল্লাহ পাকের তাআল্লুক হয়, আল্লাহ পাকের সঙ্গে সে সম্পর্ক তৈরি করে একা। কিন্তু যখন ইমানি মুযাকারা হয় তখন একা হয় না, আরো 14 জনকে নিয়ে 20 জনকে নিয়ে তখন মুযাকারাটা হয়, তখন আমলটাও 20 জন মিলেই করে, একা হয় না। এই কারণে এই মজমার ভিতরে ইলমি কিছু মুযাকারা করার দাম সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও বেশি। ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন ইনসান, আমরা সবাই মুসলমান, আমরা ইনসান হিসেবে, মানুষ হিসেবে আমাদের কিছু শত্রু আছে। সবচেয়ে বড় শত্রু হলো শয়তান। কে? শয়তান সবচেয়ে বড় শত্রু। কেননা শয়তানই আমাদেরকে ডান থেকে, বাম থেকে, সামনে থেকে, পিছন থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। এজন্য আল্লাহ বলেন সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান বাম চতুর্দিক থেকে শয়তানের কাজ বান্দাকে কিভাবে ধ্বংস করা যায়। এবং শয়তান আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহর কাছে শয়তান বলছে ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগবিয়ান্নাহুম আজমাইন, আপনার ইজ্জতের কসম, আপনার জাতের কসম, গোটা দুনিয়ার বান্দাদেরকে ধ্বংস না করা পর্যন্ত আমি থামব না, ধ্বংস করেই ছাড়বে। এমন ধ্বংস করা করে, স্টেজের উপর উঠে দেখেন না এক নেতায় বলছিল যে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কারণ আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। দেখছেন এটা? আব্দুল লতিফ সিদ্দিক, কত চমৎকার নাম, কিন্তু কামটা করল কি? আল্লাহর কাছে আমি মাফ চাই না কারণ আমার জীবনে কোনো গুনাহই হয় না। শয়তান এর দেখলে আল্লাহ আমি থাকতে, ও থাকতে আমার আর দরকার কি? বলেন আপনারা? যেই বাংলাদেশে আব্দুল লতিফ সিদ্দিকী আছে, ওই বাংলাদেশের ইবলিশ শয়তানের কোনো কাজ নাই, কারণ ও শয়তানের উপরে পীর হয়ে গেছে। অথচ আল্লাহ পাক বলেন দুনিয়ার সব বান্দা গুনাহগার। এই যে বান্দার সবচেয়ে বড় শত্রু হইল শয়তান, এ সবাইকে ধোঁকা দেয়। তবে নেককার যারা, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা মুখলিস আল্লাহ পাকের খাস গোলাম, ওদেরকে শয়তান ধোঁকা দিতে পারে না। পারবে না, ধোঁকা দিতে যাবে দেখবো ও আরো 24 বার জিকির করে বসে গেছে। এটা হলো নেককার বান্দার কাজ। এখন এই শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য বান্দাকে আল্লাহ পাক আমলও শিখাই দিয়েছেন। আল্লাহ বান্দার পিছনে শত্রুও দিয়ে দিয়েছেন, আবার শত্রু থেকে বাঁচার পন্থাও দিয়ে দিয়েছেন। এই পন্থা কি? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত, আমরা সবাই জানি, আয়াতের নাম আমরা শুনেছি আয়াতুল কুরসি। আয়াতুল, আপনারা কি নাম শুনছেন জীবনের প্রথম? জানি তো আমরা নাকি? আয়াতুল কুরসি ফজিলতপূর্ণ একটি আয়াত। অনেক মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম বলেন এটা ইসমে আজম, এটা পড়বেন বিপদ মুক্ত হবেন না, এটা হইতে পারে না। এটা পড়বেন শয়তান ধোঁকা দিবে, এটা হইতে পারে না। আয়াতটা একটু বড়, যদিও আমিও আপনাদের সামনে মাত্র শুরুর অংশটা তেলাওয়াত করেছি, আয়াতটা একটু বড়। এই আয়াতের ফজিলত এত বেশি, এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে
5 ওয়াক্ত নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, নবী বলেন মৃত্যু ছাড়া তাকে জান্নাতে প্রবেশ করতে বাধা দেওয়ার কেউ থাকবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি ফজিলত কম না বেশি? মৃত্যু ব্যতীত কেউ তাকে জান্নাতে ঢুকতে বাধা দিবে না। তার মানে আচ্ছা, আমরা যদি কেউ জান্নাতি হয়েও থাকি, বলেন তো জান্নাতে যেতে সবচেয়ে বাধা কোন জিনিসটা? এখন কিন্তু মরি না দেখেই তো যেতে পারি না, মরলে তো সোজা জান্নাত। যেমন শাহাদাত যদি কেউ বরণ করে, কেউ যদি শহীদ হয়, ওই আল্লাহর বান্দা শহীদ হইতে দেরি, লেকিন আল্লাহ পাকের জান্নাতে ঢুকতে দেরি হয় না। সুবহানাল্লাহ, আসতে বললেন। আমাদের দেশে রাজনৈতিক কোন দলে মানুষ মরে আর নাম দেয় শহীদ। একদল আরেক দলে মারছে, ইল্টা পাল্টা পিটাইছে, লুঙ্গি খুইলা পিটাইছে, মরছে, শহীদ। পিটায়া আল্লাহ পাক টেঙ্গি ভেঙে দিবে। দলের নেতার জন্য সারা জিন্দগি মারামারি করার পরেও যদি মরেন, শহীদ না বরং জাহান্নামী। কারণ সে আল্লাহর জন্য মরা দরকার ছিল, সে আল্লাহর জন্য না মরে দলের নেতার জন্য মরছে। তাও কোন নেতা যে 24 ঘন্টা জনগণের মাল চুরি করে? আমাদের বাংলাদেশে যেগুলো রাজনীতি করে, এগুলোর একটারও অবস্থা ভালো না। হ্যাঁ, 100-র ভিতরে 90টাই উল্টা পাল্টা, বাকি 10টা কোনো মতে টেনে হেসড়ে ভালো। আপনাদের এই কথাগুলো পছন্দ হইতে নাও পারে, কারণ রাজনীতি করেন তো আপনারা কবেন হুজুর আল্লাহর নামের কথা কোন, কোরআনের হাদিসের কথা কোন, এগুলো কয়েন না। তো এইগুলো কি কোরআন হাদিসে নাই? কয়দিন আগে একজন বলছে রাজনীতির সঙ্গে কোরআনের কোনো সম্পর্ক নেই। তো ঘোড়ার ডিম যদি না বুঝে, তো এরা সমাজের কি উন্নতি করবে বলেন? কোনটা কোরআনে আছে কোনটা নাই, এই ফতোয়া দিবে ওলামা একরাম। এখন যদি রাজনৈতিক নেতা দেয়, তাহলে দুনিয়ার কোন দিকে যাবে বলেন? তাহলে আল্লাহর জন্য ইন্তেকাল করলে, শাহাদাত বরণ করলে সে শহীদ, আর দলের নেতার জন্য মারা গেলে শহীদ হবে। কি বলেন আপনারা? 14, 15, 16 বছর ধরে নেতাদের পিছনে ঘুরছেন, কোনো ফায়দা হয় নাই। এটা মাথায় রাখেন। আল্লাহ ছাড়া কারো পিছনে ঘুরবেন, সারা জিন্দেগি ফকিন্নির মতো ঘোরা লাগবে, কোনোদিন কিছু পাবেন না। যাওয়ার সময় বলেও যাবে না, নিয়েও যাবে না, একা একা চলে যাবে। আবার আরেক দল ক্ষমতা আসবে, ওরাও যদি একই পর্যায়ে যায়, ওদের পালানোর সময় ওরা আপনাদেরকে বলবে না। তা আপনার হালত কি? আপনি সারা জিন্দেগি খালি 1 কাপ চায়ের জন্য স্লোগানই দিবেন? কথা বুঝেন না? আপনি কি করবেন? স্লোগানই দিবেন? এটা তো আপনার কাজ না। আপনাকে কি দেয়? সর্বোচ্চ 1 কাপ চা দেয়, সর্বোচ্চ 100 টাকার একটা সিরা নোট দেয়। এটা চলে না, রিক্সাওয়ালাও নেয় না। আপনি মনে করছেন আপনার স্লোগানের জন্য যে 100 টাকা দিচ্ছে, সে আপনাকে 100 টাকার সিরা নোট দিলেও আপনার থেকে যখন নিবে তখন 5000 টাকাই নিবে। এরা আমাদের টাকা চুরি করে বিদেশে পাচার করে বড় লোক হয়। আপনার আমার টাকা আমরা স্লোগান দিয়ে তাদেরকে চেয়ারে বসাই, আর তারা আমার মাথার উপরে কাঁঠাল ভেঙে কোষগুলো খেয়ে আমাকে কাঁঠালের বিচি দেয়। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়াতে যতদিন হায়াত আছে, গোলামি যদি করা লাগে সেটা আল্লাহ পাকের গোলামি করবে। দুনিয়ার মানুষ কোনো মানুষের গোলামি করে না। মানুষ গোলামি করবে কার? কথা বলেন না, কার গোলামি? এক সরকার গেল, ও করত দিল্লির গোলামি, আরেক দল আসবে এরা করবে আমেরিকার গোলামি, আরেক দল আসবে তারা করবে লন্ডনের গোলামি। আর আমরা মুসলমান বলি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কেউ নাই। গোলামি যদি করা লাগে কার? জবান খুলে বলেন, কার গোলামি করব? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে।
প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করবো কাকে? গোলামি করবো কার? আমরা আল্লাহর বান্দা, আল্লাহর খাই, আল্লাহর পড়ি। দুনিয়ার কোন নেতার গোলামি করার আমাদের কোনো দরকার নেই। যাদের গোলামি করেছি দেখেছি তারা আমাদেরকে কিচ্ছু দেয় না, বিনিময়ে আমরা খাই শোকলা, ওরা খায় কলা। আমরা পাই কাঁঠালের বিচি, তারা পায় কোষ। ওরা মারামারি, ওরা দ্বন্দ্ব করে, মাঝখানে মরে আমার ভাইরা। সুতরাং গোলামি যতদিন আছে রক্ত শরীরে, আল্লাহ পাকের ছাড়া কারো গোলামি করার প্রশ্নই। আল্লাহ আমাদেরকে এই গোলামিটা করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই জায়গায় আগে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি আল্লাহ, যার কোনো শরীক নেই, একক। এই কথার স্বীকারোক্তি আমরা দেই, যারা বলেন দেই তো। দেখেন আল্লাহ যে এক, এটা আমরা স্বীকার করি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করি। এরপরেও অনেক সময় ওই যে শুধুমাত্র দলের কারণে আমাদের নিজের অজান্তেই স্বীকারোক্তিটা আমাদের দিল থেকে বের হয়ে যায়। এখন আপনার মালিক যিনি, রব যিনি, উনার শক্তি কতটুকু? আল্লাহ বলেন হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরশক্তিশালী। তার সমকক্ষ আর কেউ আছে? থাকবে? আসবে? কত বড় শক্তিশালী মালিক! এই আয়াতের ফজিলত এতটুকু, আয়াতুল কুরসির ফজিলত এতটুকু। নবী বলেন এটা 5 ওয়াক্ত নামাজের পরে পড়বা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মরার সাথে সাথে বিনা হিসেবে জান্নাত দান করবে। না, আমলটা তো করা দরকার, ফজিলত এটা। এই জন্য শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরলেন। আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। গোটা আয়াতের শব্দ ব্যাখ্যা বা অর্থ করার সময় নেই, শুধু ফজিলতটা বলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজের পরে মান করা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, আল্লাহর নবী বলেন বিনা হিসাবে জান্নাতি। কারণ 5 ওয়াক্ত নামাজের পরে পড়বে, মৃত্যু ব্যতীত কেউ তাকে জান্নাতে যেতে বাধা দিবে না। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি ডাক দিয়া বলেন, আল্লাহর নবী একদিন আমাকে সাদকাতুল ফিতরের যাকাতের কিছু সম্পদ পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। আমাকে বললেন, আবু হুরায়রা এই সম্পদগুলোর দায়িত্ব তুমি গ্রহণ করো, খবরদার আমানতের যেন কোনো প্রকার ত্রুটি না হয়। আবু হুরায়রা বলে, আমাকে আল্লাহর নবী দায়িত্ব দিয়ে দেয়, আমি সমস্ত সম্পদগুলো নিয়ে আমি সুন্দর করে আমার আমানতের মধ্যে সুন্দর করে সেফ দিয়ে এগুলো রেখে দিলাম। রাত্রিবেলা আমি পাহারা দেওয়ার জন্য ঘুমাই না, কারণ যে কোনো সময় ঘরের মধ্যে চোর ঢুকে আমার হয়তো সবকিছু চুরি করে নিয়ে যেতে পারে। আবু হুরায়রা বর্ণনা করেন, আমি রাত্রিবেলা নামাজের মধ্যে দাঁড়াইলাম, এমন সময় একদিন হঠাৎ করে তাকায় দেখে একটা চোর আমার ঘরের মধ্যে ঢুকলো। এই চোরটা ঘরের ভিতরে ঢুকে সাদকাতুল ফিতরের কিছু মাল তার পকেটে ঢুকায়। আমি তার হাতটা ধরে ফেললাম, আমি তাকে দেখলাম, হাতটাও ধরলাম, আর তাকে জিজ্ঞাসা করলাম, কেন তুমি আমার ঘরে ঢুকলা চুরি করার জন্য? খবরদার, এই মালগুলো জনগণের মাল, এগুলো গরিবের মাল, এগুলো গরিবের হক, গরিবের হকের মধ্যে নজর দিবা না, এগুলা আমানতের মাল। আমানতের মাল সুন্দর করে মানুষকে বুঝায় দেওয়ার দায়িত্বটা বড় আমানত। আমার নবী বলেন, যেই ব্যক্তি ইমানদার নিজেকে দাবি করে সে যেন আমানতদারিতা বজায় রাখে। আমাদের দেশে অধিকাংশ মুসলমান আমানতদারিতা রাখতে পারে না, আর আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের আলামত। মুনাফিকরা আমানত দিলে আমানতের খেয়ানত করে। আবু হুরায়রা বলেন, আমি চোরটাকে ধরলাম। চোরকে ধরার পর চোরটা আমার ডাক দেওয়া করে, আল্লাহর কসম আমি চোর না,
চোর যদি না হও তাহলে এই ঘরের ভিতরে কেন সদকাতুল ফিতরের মাল গ্রহণ করার জন্য ঢুকলা? চোর আমাকে ডাক দিয়া কয়, হুজুর আমার ঘরের ভিতরে বিবি খাবার পায় না, অনেক দিন হয়ে গেল অভাবের কারণে আছি, সন্তান না খেয়ে আছি, ঘরের ভিতরে আগুন জ্বলে না, যার কারণে অভাবের তাড়নায় আমি আপনার কাছে আসলাম কিছু মাল যেন এখান থেকে নিতে পারি। আমি চোর না, যদি চোর হইতাম তাহলে ধরা খাইতাম না। আল্লাহর রাস্তে আল্লাহর জন্য আমাকে আপনি ক্ষমা করে দেন, আর জিন্দেগিতে কখনো চুরি করব না। আবু হুরায়রা কয়, আমার দিলের মধ্যে দয়া লাগলো, যদিও আল্লাহর বান্দাটা মানুষের আমানতের মাল চুরি করার জন্য আসছে, আমার তার হালতের কথা শোনার পর, বর্ণনা শোনার পর আমার দিলের মধ্যে মায়া লেগে গেল। আমি আল্লাহর বান্দার চোরটাকে সুন্দর করে ছেড়ে দিয়ে বললাম, যাও, আর আসবা না। এই চোরকে যখন আমি বিদায় দিয়ে দিলাম ফজরের নামাজের সময়, মসজিদে নববীর ভিতরে আমি যখন যাইলাম নামাজ পড়ার জন্য, আমার পয়গম্বর ডাক দিয়া কয়, আবু হুরায়রা কি ব্যাপার, গত রাত্রে তোমার ঘরে চোর ঢুকেছিল, চোরটা কি বেঁধে আসছো নাকি ছেড়ে দিয়ে আসছো? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রাত্রে যখন চোর আবু হুরায়রার ঘরের মধ্যে ঢুকলো তখন আমার পয়গম্বর কি দেখছেনি? আল্লাহ নবী তো ছিলেন না, ঘরের ভিতরে আবু হুরায়রা একা, আর চোরটাও ছিল একা। আল্লাহ নবী ডাক দিয়া, আবু হুরায়রা ওই চোরটা কোথায়, চোরকে ছেড়ে দিয়েছো কিনা? তার মানে বোঝা গেল আমার পয়গম্বরকে জানাইছেন কে? আল্লাহ নবী ডাক দিয়া, আবু হুরায়রা চোর কোথায়? আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, চোরটা আসলে চোর ছিল না, পরিবারের অভাবের কারণে আমার ঘরের ভিতরে আসছে, নবী আমি তাকে ছেড়ে দিলাম, দয়া লেগে গেল। আমার নবী ডাক দিয়া, আবু হুরায়রা মনে রাখবা, যে চোরটা তোমার ঘরের মধ্যে আসছে, চুরি না করে চলে গেছে, এটা আবারও আজকে রাতে তোমার ঘরে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন চোর আসবে, তার মানে এই কথার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ নড়চড় হওয়ার কথা নয়। আমার নবী বলে দিয়েছেন চোর আসবে মানে আসবেই। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি চোর আসে তাহলে আমি চোরকে অবশ্যই ধরবো, বেঁধে রাখবো, আপনার কাছে নিয়ে আসবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। আবু হুরায়রা সুন্দর করে ঘরের মধ্যে গেলেন। সারাদিন কার্যক্রম শেষ করার পর রাত্রিবেলা যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘুমাইতে যাবেন, এমন সময় কিছুক্ষণ পর তাকায় দেখে ঘরের মধ্যে গতকালের চোরটা আজকেও আবার ঢুকলো। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরটাকে আবার পিছন থেকে ধরে ফেললেন। ধরার পরে ডাক দিয়া বলে, কি ব্যাপার, গতকাল তুমি আসলা, আজকে আবার কেন তুমি ঢুকলা? চোর মশাই এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়, হ্যাঁ ভুল হয়ে গেছে, গতকাল গেছিলাম অভাবের তাড়নায়, কিন্তু মাছ মনে করছিলাম কিছু চুরি করে নিতে পারবো, বিবিকে খাওয়াইতে পারবো, সন্তানকে খাওয়াইতে পারবো, কিন্তু না, আপনার কাছে ধরা খেয়ে যাওয়ার কারণে খাওয়াইতে পারলাম না। আজকে সারাদিন আমার ঘরের মধ্যে কোনো আগুন জ্বলে নেই, এই কারণে আমি আজকে আসলাম। আবারও ভাবছিলাম, মনে করছি আপনাকে না দেখায় মনে হয় কিছু নিতে পারবো, কিন্তু আপনি তো আমাকে ধরে ফেললেন, মাফ করে দেন, আর জিন্দেগিতে কোনোদিন চুরি করবো না, আল্লাহর কসম। মনে রাখবেন, চোর যতবার চুরি করে ধরা খাক না কেন, ততবারই কসম খাওয়াটা তার পেশা। হাজারো বারো যদি ধরেন, তো আল্লাহর কসম, আমার নাকের কসম, কানের কসম, চোখের কসম, মায়ের দুধের কসম, দুনিয়ার সব কসম এক লগে করে লাগছে। এরপর আবার চুরি করে কিনা বলেন তো? ছোট ছোট চুরি, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, সারা বছর যদি ধরা খায় আর মায়ের খায়, বিলাইয়ের হাড্ডির মতো হাড্ডি শক্ত হয়ে গেছে, মায়ের খাইতে 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 বেহুশ হয়ে যায়, পুরো চুরি ছাড়ে না। এ মুসলমানের সমাজ এরকম ছেঁচড়া চোর আছে না নাই? কিন্তু মুশকিল হইল কি জানেন, সমাজের ছোট ছোট চোর যখন ধরা খায়, আমরা পিটাইতে পিটাইতে রক্ত বের করে দেই, আর বড় বড় চোর যারা আমাদের দেশের টাকা চুরি করতে পারে, পাচার করে, তাদেরকে যতবার দেখে ততবার বড় বড় সালাম দেয়, ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান,
ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা ভাইরা আমার? এমন চোর সমাজের ভিতরে আছে যারা লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, এরপরও তাদেরকে আমরা সালাম দেই। এই বাংলাদেশে ইসলামী আইন যদি থাকতো, প্রত্যেকটা চোরকে হাত কাটা হতো, প্রত্যেকটা চোরের হাত কাটা হয়ে যায়। কিন্তু ইসলামী আইন নাই বলে চোররা সমাজে সালাম পায়। আর নয়তো মানুষ দেখলেই বুঝতো কিন্তু হাত নাই, তার মানে এটা চোর। ঠিক না? বিদেশে যাওয়ার সময় হাত ছাড়া যাইতো, ওরা লন্ডন আর দিল্লিতে যায় ভিক্ষা করতে, হাত নাই তো কি করে গেল? ইসলামের বিধান বাংলাদেশে যতদিন না আসবে শান্তি আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? দাঁড়ায় যারা আছেন এরা বসে না কেন? দাঁড়ায় দাঁড়ায় দেখে কেন? জায়গা আছে তো বসে। এই বসো, হয়তো বসবে না তো যাবে, বসো। ভাইরা আমার, ইসলামী আইন দরকার আছে কিনা? আলোচনা আছে কিনা? আগামীর বাংলাদেশে ইসলামী আইন যেন আসে, ওই ফিকির করা দরকার আছে কিনা বলেন? এজন্য আর দেখার দরকার নাই, আমাদের দেখা শেষ হয়ে গেছে। আমরা অনেক দেখেছি, বাংলাদেশের জনগণ সেই 71 থেকে দেখছে, 47 থেকে দেখছে, যারা আসে যারা যায় একই পাখির দুই ডানা, এরা কেউ শান্তি দিতে পারবে না আল্লাহর কোরআন ছাড়া। ঠিক কিনা জোরে কর? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। মুসলমানের দেশটা মোদের আছে খাতা কলমে, দোষের দোষী যে বাজারাই শাস্তি পায় যে আলেমে। ওরা ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, ইসলাম বেচেই ক্ষমতাটা পাকা পোক্ত করে বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? চোরদেরকে আর দেখতে চাই? এই চোর ধরা খাইছে, আবার কয় আল্লাহর কসম আমি চুরি করি নাই। দেখবেন আবার আমরা কিন্তু জনগণের সেবা করব, উপরে বলবে সেবা, ভিতরে করবো চুরি। কথা বোঝেন নাই? এই জন্য এদেরকে সুযোগ দিতে নাই, ধরা প্রথম খাইলে বিচার করা দরকার। প্রথমবার যদি বিচার হয়, দ্বিতীয়বার কোন চোর সুযোগ পাবে, কইব কি রে আমার পাশেরটা চুরি করে হাত হারাইছে, আমার হাত হারানোর দরকার নাই, রিক্সা চালায় খাইতে পারতাম না বলে। অন্তত রিক্সা চালায় খাওয়ার তো সুযোগ থাকা দরকার, না হাতই নাই তো রিক্সা চালাবে কেন? এই জন্য ইসলামী আইন এই বাংলাদেশে এখন এই মুহূর্তে প্রয়োজন। ভাইরা আমার, চোরটা ধরা খেয়ে গেল, আবু হুরায়রাকে বলে আমার ভুল হয়ে গেছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন চুরি করার জন্য আসবো না, মাফ করে দেন এবারের মতো। বারবার বারবার কান্নাকাটি করে, সন্তান খায় না, বিবি খাইতে পারে না, আমি নিজেও অনেক দিন না খাওয়া, দেখেন না কি দুর্বল। আবু হুরায়রা আমার দিলের মধ্যে দয়া, সাহাবা একরামদের দিলের মধ্যে অনেক দয়া ছিল, যার কারণে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তাকে ছেড়ে দিয়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে যায়, যাওয়ার পরে ডাক দিয়া রাসূল বলে, আবু হুরায়রা কোথায়? গতকালের চোর কোথায়? আবু হুরায়রা কয়, রাসূল যদিও আপনি বলতেছেন চোর, কিন্তু তার নাকি চুরি করার স্বভাব নেই, সন্তান খায় না, বিবি খায় না, মায়া লেগে গেছে, এই কারণে ছেড়ে দিলাম।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মনে রাখবা এই চোরটা আজকে রাতেও তোমার ঘরে আবার ঢুকবে। আবু হুরায়রা কয়, হুজুর কোন কি এরে, এত দয়া করে মায়া করে ছেড়ে দিছি, ও আবার ঢুকবে? আবার ঢুকবে। আজকে আসুক, বাইন্দা পিডায়া আপনার কাছে নিয়ে আসুন। রাসূল কয়, ঠিক আছে, দেখা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঢুকলেন। পরের দিন রাত্রিবেলা আবার চোর হাজির। চোর ঢুকে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগের থেকে প্রস্তুত ছিল, সাথে সাথে ধরে ফেললেন, রশি দিয়া বাঁধলেন। আজকে ধরে রাসূলের কাছে নিয়ে যাব। চোরও জানে নবীর কাছে গেলে বিপদ, এই কারণে হাত পা সুন্দর করে বেঁধে চোরকে বসায় রাখছে। মনে করেন চোর এবার দূর থেকে ডাক দেয়া কয়, আবু হুরায়রা, বাচ্চাটা না খায় থাকবে, আমরা যদি ছেড়ে না যাই। আবু হুরায়রা বলে, এই পুরান কথা কইস না, বারবার নতুন কথা থাকলে একটা, আমরা এগুলাই তো করি, আর কয়দিন ধরে মাফ করবো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার অফার করে। আবু হুরায়রা কয়, না না, আমার নবী বলছেন 3 দিন তুমি আসছো, আজকে কোনো ছাড়া ছাড়ি নাই, নবীর দরবারে যাওয়া লাগবে। এবার চোর মশাই মনে মনে ভাবতেছে, কোনটা কইলে ছাড়া খাওয়া যায়, কোনটা কইলে এখান থেকে মুক্তি পাওয়া যায়। বুদ্ধি করতে 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 কয়, আবু হুরায়রা কি, আমি তোমারে আজকে এমন একটা আমল শিখাবো যে আমলটা তুমি পারো না, জানো না। আমি যদি সে আমলটা তোমাকে শেখাই, বলো তুমি আমাকে ছাড়বা কিনা? আবু হুরায়রা কয়, কি আমল শিখাবি তুই? চোর বেড়া, এই তোমরা চোর করেন না, চোর হইলে আমার ইমান ঠিক আছে। কিছু আছে মানুষ দেখবেন, নামাজ না বললে ইমান ঠিক আছে, পর্দা না করলে ইমান ঠিক আছে, ঘুষের টাকা খায়, দেখেন না কত বড় ইমানদার, গণি নেওয়া সুন্নাত, গণি নেন, দেখছেন নি সংবাদে, ঘুষের টাকা খাইতেছে, গণি নেওয়া সুন্নাত, কত বড় মুখলিস ঘুষখোর, কত ইমানদার ঘুষখোর। এও কিন্তু কোন না কোন মসজিদের সভাপতি, কোন না কোন মাদ্রাসার মুতাওয়াল্লি। আমাদের দেশের চোর গুলোরে মসজিদে আমরা বসায় রাখছি। এই জন্য মসজিদ মাদ্রাসার দায়িত্ব সব ওলামা ইকরামদের কাছে দেওয়া দরকার। কোন ঘুষখোরের, সুদখোরের মসজিদ আর মাদ্রাসার মুতাওয়াল্লি সভাপতির নাম থাকতে পারে না। ভাইরা আমার, চোর কয়, আবু হুরায়রা, তোমার একটা আমল শিখাবো, আমলটা শিখবানি, যদি আমলটা পছন্দ হয় আমার ছাড়বানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমনি ইলমের জন্য পাগল। মসজিদে নববীর গেটের মধ্যে 24টা ঘন্টা পরে থাকতো ইলমের জন্য। এই আবু হুরায়রা মনে মনে কয়, আমল যদি শিখতে পারি, চোরকে ছাড়লে ক্ষতি কি? আমল তো শিখলাম। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা কয়, ঠিক আছে, আগে আমলটা শিখা, যদি পছন্দ হয় তাহলে ছাড়ো। পছন্দ হবে, তুমি জানো না এটা আমি জানি, তুমি জানো না। চোরে আবু হুরায়রাকে চ্যালেঞ্জ দিতেছে। চিন্তা করা যায়, সবচেয়ে বেশি হাদিস বর্ণিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চোরকে বলতেছে, আমি যেটা বলবো এটা তুমি জানো না, তুমি আমার থেকে শিখবা। আবু হুরায়রা কয়, যাক, চোরের থেকে অন্তত আজকে ইসলামটা শিখতেছি। কি শিখাবি? চোর মশাই ডাক দেয়া কয়, এই কোন বান্দা যদি রাত্রিবেলা সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি কি বলে পড়ে পড়ে শোনা দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। চোর সুন্দর করে এতটুকু শোনায় দেয়া বলতেছেন, শোনো, কোন বান্দা যদি রাত্রিবেলা তেলাওয়াত করে, আমার আল্লাহ সারা রাত ওই বান্দাকে সমস্ত জিন্নাত শয়তানের শয়তানের থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করবে। আর যদি কোনো বান্দা সকালবেলা পড়ে, সারাদিন আল্লাহ পাক শয়তানের হাত থেকে তার হেফাজত করবে, চোরের হাত থেকে হেফাজত করবে, বান্দার শয়তানের জিন্নাতের অনিষ্টতা থেকে আল্লাহ পাক বান্দার হেফাজত করবে। চোর কয়, শুনছনি, এটা পারো তুমি? না রে, তুমি এটা জানতাম না, আমি তোমার এটা শিখাইছি, এখন আমরা ছাড়ো। আমি ওয়াদা দিছি তোমার ছাড়বো, ওয়াদার বরখেলাপ হবে না। তোমার থেকে ভালো একটা জিনিস শুনলাম, শিখলাম, কথা সত্য তো? 100% তুমি করে দেখো, আমি বললাম তো, অবশ্যই আল্লাহ পাক ফলাফল দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করছে,
এত বড় একটা আমল শিখলাম, যদি আবু হুরায়রা ওই দিন আমলটা না শিখতাম আমরা পাইতাম না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শিখছেন আমল, যা ভাগ আর জন্য না দেরি তো আমার এই বাড়ির ত্রিসীমানায়, না না আর জিন্দেগিতে আসবে। চলে গেছে। সকালবেলা মসজিদে নববীতে ঢুকলো, আমার পয়গম্বর দেখে কয় আবু হুরায়রা চোর কোথায়? বলল না আজকে চোর নিয়ে ঢুকবা। আবু হুরায়রা কয় হুজুর বিশাল বড় কাহিনী ঘটে গেছে। এত বড় কাহিনী আমার সঙ্গে ঘটছে। কয় কি? চোরকে ধরছিলাম বাঁধছিলাম, কিন্তু ধরে যে আপনার কাছে আনবো, চোর তো বিশাল জিনিস শিখাই গেছে। নবী ডাক দেয়া কয় কি শিখাইলো? আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ, সে আমাকে বলছে কেউ যদি আয়াতুল কুরসি এই শুরু থেকে শেষ পর্যন্ত রাত্রেবেলা ঘুমানোর আগে পড়ে, সকালবেলা পড়ে, আল্লাহ সারাদিন ওই বান্দাকে ফেরেশতার মাধ্যমে জিন্নাতের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। রাসূল বলেন হ্যাঁ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাশাআল্লাহ, ও তো সত্য বলছে। যে ও সত্য বলেছে কি? কদ সাদাকাকা, অবশ্যই তোমাকে যে বলেছে সে সত্য বলেছে, লেকিন ও হুয়া কাযুব, ও মিথ্যাবাদী। ও কি? মিথ্যাবাদী। মিথ্যাবাদী লোক ধরা খেয়ে সিপায় পড়ে তোমার সত্য বলেছে। নবী কয় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন হুজুর আপনি কি তারে চিনেন? কেন? আপনি প্রথমে বলছেন আসবে আসলো, আবার বলছেন আসবে আসলো, আজকে বলতেছেন সে মিথ্যাবাদী, মনে হয় আপনি তারে চিনেন। রাসূলকে অবশ্যই চিনি। যাকা শাইতান, ওটা আসলে মানুষ না, ওটা ছিল ইবলিস শয়তান। তাহলে বুঝেন কি? ইবলিস শয়তান চোর বেশে এসে আবু হুরায়রাকে আয়াতুল কুরসির আমল শিখায় গেছে। মানুষ তার দুর্বলতা কিন্তু শত্রুর কাছে স্বীকার করেনি। আপনি যদি আপনার দুর্বলতা শত্রুরে বলেই দেন, আপনি তো ধরা খাবেন। কিন্তু আপনি কখন বলবেন? যখন চিপায় পড়বেন তখন বলবেন। শয়তান এটা বলতো না, চিপায় পড়ে বলছে, তার মানে ও তার নিজের গোপন রহস্য ফাঁস করে দিছে। তার মানে এটা সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলেন হ্যাঁ, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, জিন্নাতের ওয়াসওয়াসা, জিন্নাতের হাত থেকে আল্লাহ পাক ওই বান্দাকে হেফাজত করে। আরে এই কথাটা কে স্বীকার করছে? শয়তান নিজে আমলটা দিয়ে গেছে শয়তান, যে ভাই আমি কিন্তু এটা ভয় পাই। আচ্ছা আপনি মনে করেন ছুরি ভয় পান, এখন আপনি একজন দোস্ত রেখেছেন, ভাই তুই আমার যা করস করস, আমার সামনে ছুরি ধরিস না ভাই, ছুরি দেখলে আমার গা কাঁপে। এখন আপনার দোস্ত এসে গেলে ছুরি ধরবে, দিব কিন্তু ধরবে নি। এটা কেন? এটা ভয় পায়, এটা দিয়ে বেশি। তো শয়তান জানে যে এটা বললে আমার ক্ষতি, এরপরে কেন বললো? কারণ সে বাঁচার জন্য বলছে। তার মানে 100% সত্য। অনেক সময় রাত্রেবেলা সন্তানরা কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, ভয় পায়, হুট করে লাফ দিয়ে উঠে। আরে ভাই আয়াতুল কুরসি পড়েন, আপনার সম্পদের রক্ষাকারী আমার আল্লাহ নিজে ফেরেশতাদের মাধ্যমে করে দেন। এই যেমন এখানে আয়াতুল কুরসি পড়লে শয়তান বলছে সম্পদ হেফাজত থাকবে। কার থেকে? শয়তান থেকে, জিন্নাত থেকে। অনেক সময় জিন্নাতরাও ঘরের সম্পদ চুরি করে, জিন্নাতটা চুরি করে। আমি সেদিন এক উত্তরবঙ্গে এক মাহফিলে গেছি, এক বাসায় যায় দেখি আতরের অনেক বড় শিশি, অনেকগুলো। আমি বললাম ভাই আপনি কি আতরের ব্যবসা করেন নাকি? কয় না, এটা আমার শখ। মাশাআল্লাহ, কেমন শখ? এই কয়টা আতর? আর কই? আমি আবার তারে বলতেছিলাম আপনার তো আমার ঘরে আতর বেশি আছে। কয় না আমার আরো ছিল। আমি তো কই গেছে? কেউ হাদিয়া নিছে নাকি? কয় না জিন হাদিয়া নিছে। মানে আরে মিয়া রাত্রিবেলা ঘুমের থেকে ওইটা দিয়ে একটা নেই, পরের দিন রাত্রে ওইটা দিকে আরেকটা নেই। তার মানে কি চুরি করছে? কয় জিন চুরি করছে। শুধু আতর না, টাকা পর্যন্ত চুরি করছে। তার মানে শয়তান, জিন্নাত এগুলো আমাদের ঘর থেকে বরকত নষ্ট করতে চায়। কেউ যদি রাত্রেবেলা তেলাওয়াত করে ঘুমা আয়াতুল কুরসি, আল্লাহ পাক ওই ঘরের সমস্ত সম্পদের রক্ষক আমার আল্লাহ নিজে হয়ে যায়। বাচ্চা ভয় পায়, উল্টাপাল্টা করে, লাফায় উঠে, কোনো টেনশন নাই, আয়াতুল কুরসি পড়ে। মুখস্থ না থাকলে ইউটিউবে দেখে নেন, কোরআন খুলে পড়ে নেন, শিখে নেন। রাত্রেবেলা ঘুমানোর আগে কানের সামনে ছেড়ে দিয়ে রাখেন। আয়াতুল কুরসির ফজিলত রাসূল বলেন এটা তো এক ফজিলত যে ওয়াসওয়াসা, জিন্নাত, শয়তান থেকে আল্লাহ হেফাজত করবে। সবচেয়ে বড় ফজিলত হইল 5 ওয়াক্ত নামাজের পরে পড়লে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। জান্নাতে যাওয়ার জন্য কেউ তাকে বাধা দিতে পারবে না। এজন্য আমরা আজকের মজলিস থেকে আয়াতুল কুরসি যারা পারি না এরা শেখার চেষ্টা করব, আর যারা পারি অন্তত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি জবানে উঠায় নেব, এটা আদত বানায় নেব, যেন সালাম ফিরানোর সাথে সাথে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম মুখে উঠে যায়। তাহলে দেখবেন আপনার মরার পরেও জান্নাত। আর রাত্রেবেলা ঘুমের আগে পড়বেন, সকালে একবার পড়বেন, তো রাত্রে আপনার সমস্ত সম্পদের হেফাজতও আল্লাহ করবে। বিশ্বাস হয়নি?
এই জন্য আজকের এই মজমা থেকে আমরা আয়াতুল কুরসির ফজিলত শুনলাম, শিখলাম, করব ইনশাআল্লাহ। কে কে? আল্লাহ আমাদেরকে হায়াত তৌফিক দান করুন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, জবানের সহজ করে দেয়। রাত্রিবেলা বাচ্চা কানলে ওই হুজুরের ফোন দিয়া ডাকা আনার কোনো দরকার নেই, নিজে বাবা আয়াতুল কুরসি পড়ে বাচ্চারা ফোন দিয়ে দেয়, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করে দেওয়া। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দিক, যা শুনলাম বললাম এগুলোতে বরকত দান করুন। মাদ্রাসাতুস সুফা আপনাদের প্রাণের প্রতিষ্ঠান, মাদ্রাসার সাথে থাকবেন। আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত আরো বহু উলামা একরামরা আসবেন। এক একজনের কথা থেকে এক একটা আমল যার যেটা সহজ মনে হয় সেটা শিখবেন, আমল করবেন, ইনশাআল্লাহ জিন্দেগির পরিবর্তন হবে। আল্লাহ আমাদের সকলকে এই মাহফিলটাকে কামিয়াব করার তৌফিক দান করুন। আল্লাহ পাক এই মাহফিলকে নাজাতের জরিয়া বানায় দেয়। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা